টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। সকাল ৯টা ১০ শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ৯টা ৩৬। মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা জুবায়ের আহমেদ। শুরায়ে নিজামের প্রথম পর্বের প্রথম ধাপের ৩ দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। যত দূর চোখ যায় তত দূর পর্যন্তই শুধু মুসল্লিদের ঢল দেখা গেছে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমার শেষ দিনে তাবলিগের সাথী ছাড়াও সাধারণ মুসলমানরা ভিড় জমান তুরাগ তীরে। কানায় কানায় ভরে ওঠে পুরো টঙ্গী এলাকা। লাখো মুসল্লির কাতারে শরিক হয়ে পরম করুণাময় দরবারে হাত পেতেছেন ক্ষুধাপ্রেমী লাখো মানুষ। মোনাজাতে মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা চান তারা। এর আগে বৃহস্পতিবার বাদ মাগরিব টঙ্গীর তুরাগ নদের তীরে মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ২ ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপের ইজতেমা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ ৭১।